যখন আপনি এই যে বাঁকানো অংশটার হিসাবটা পেয়ে যাবেন, আলাদা করে ফেলবেন, পরে আপনি একই রকম ওই দাগের এই যে বাকি অংশ আছে ওই দাগটা হিসাব করবেন। এটার জন্য আপনি যখন এটাকে আলাদা করে ফেলছেন, তখন আপনি এটা হচ্ছে মনে করেন আপনার আলাদা একটা দাগ হয়ে গেছে, এখান থেকে নিয়ে এদিকে একটা আলাদা দাগ হয়ে গেছে, তখন এই দাগের আপনি এভাবে এখান থেকে পেপার পর্যন্ত কতটুকু সেটি দেখে নিবেন। সরাসরি স্কেল বসিয়ে দেখে নিতে পারেন, বা কম্পাস দিয়ে দেখে স্কেলও দেখে নিতে পারেন যে আপনার এখানে কতটুকু জায়গা আছে। একই রকম আপনি এই অংশের চারপাশ স্কেল বা কম্পাস দিয়ে পরিমাপ করে নেবেন। স্কেল বা কম্পাস দিয়ে চারপাশ পরিমাপ করে নেবেন। চারপাশ পরিমাপ করার পরে আপনি সরাসরি স্কেল বসিয়ে পরিমাপ করতে পারেন বা কম্পাস দিয়ে পরিমাপ করতে পারেন। পরিমাপ করার পরে আপনি এই এই অংশটারও আলাদা করে রাফ করবেন। রাফ করে আপনি এই অংশে এবং এই অংশে কতটুকু জমি জমেছে সেটি বের করে তার দুটোটা একসাথে যোগ করে দিবেন। তখন দেখবেন আপনার এই বাঁকা প্লটটারও আপনি পরিমাপটা পেয়ে গেছেন।